মেয়ে বলছিল মা আমি পরোটা খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তারপরে ভাবলাম ঠিক আছে আমাদের জন্য রুটি করি, ওর জন্য কয়েকটা পরোটা করে নিব। আটাটা হচ্ছে সুন্দর করে গরম জল দিয়ে মেখে নিয়েছি আর কি, তাহলে রুটিটা তো নরম হয় জানো। এই যে আমি রুটি বানানোতে বললাম তো পারদর্শী না, তারপরও যেমনটা পারি তেমনটাই মানে ভালো লাগে আর কি, যা পারি সেটাই। তো এখানে দেখো রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে একবারে হচ্ছে রুটিগুলো ছেঁকে নিব। আর আমরা রুটিই খাবো, সাথে আলু ভাজি করব। রুটির সাথে আলু ভাজি না করলেও কিন্তু ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে, আজকে মাঝখানেই বললাম। তো আমরা তো ছুটিতে আছি, ঈদের ছুটিতে আছি, বাসায় রান্নাবান্না করছি, খাচ্ছি, বাইরে যাচ্ছি ঘুরতে, ভালোই লাগছে আর কি। এই আর কি চলে যাচ্ছে সময়টা। আর মাঝে মাঝে এত বেশি গরম পড়ছে, বৃষ্টি হলে একটু ঠিক হচ্ছে আর কি। তো এই যে এখানে আলু ভাজি করছে আপনাদের দাদাভাই, বললাম যে আলু ভাজিটা করে ফেলো, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানে আমি কয়েকটা পরোটা ভেজে নিয়েছি, পরোটাগুলো ভীষণ সফট হয়েছে, আমার মেয়ের জন্য ভেজেছি, আর আমরা হচ্ছে রুটি খাবো। তো দেখুন এখানে হচ্ছে রিদ্ধিকে আগে খাইয়ে দিব, কারণ ওর খাবারটা আগে খাওয়া জরুরি, অনেক খিদেও পেয়েছে। আর সাথে হচ্ছে আলু ভাজি আছে, আর ওকে একটা ডিম পোচ করে দিব। আর আমরা যখন খাবো তখন আপনাদের দাদাভাইকেও ডিম পোচ করে দিব আর কি। তবে আমি ডিমটা একটু কম খাই, ডিমটা খাওয়া উচিত, কিন্তু ওই যে ডিমে একটু প্রবলেম হয়, এই কারণে আমি একটু কম খাই। তো এখানে হচ্ছে যে ডিম পোচ করা হচ্ছে। আর রিধিকে আমি অভ্যাস করিয়েছি, আমার কাছে ডিম পোচ খেতে কুসুমটা একটু নরম থাকলে ভালো হয়, কিন্তু আপনাদের দাদাভাই ভেজে ফেলেছে, হালকা একটু নরম আছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, ও ভাজাটাই পছন্দ করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।